ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স প্রথম বর্ষ, মুসলমানদের ইতিহাস, 570 থেকে 750, বিষয় কোড 21-16-01 অর্থাৎ 601। অবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 3, জাজিরাতুল আরব বলতে কি বুঝো অথবা জাজিরাতুল আরব কি? উত্তর, ভূমিকা। আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশ্বের বৃহত্তম আরব উপদ্বীপ অবস্থিত। এর 3 দিকে জল এবং একদিকে স্থল। ত্রিভুজ আকৃতি হওয়ায় এই দ্বীপটি জাজিরাতুল আরব নামে সুপরিচিত। আরবের উত্তরে সিরিয়া মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হওয়ার আগে আরব দেশ ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তথা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত বলে গণ্য হতো। জাজিরাতুল আরবের শাব্দিক বিশ্লেষণ। জাজিরাতুল আরব বলতে মূলত আরব উপদ্বীপকে বোঝায়। জাজিরাতুল আরব শব্দটি আরবি। জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ বা উপকূল, সুতরাং শাব্দিক অর্থে জাজিরাতুল আরব অর্থ হলো আরব উপদ্বীপ। ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী আরব দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটি একটি বৈচিত্র্যময় দেশ। এর 3 দিকে বিশাল জলরাশি এবং অন্যদিকে বিস্তীর্ণ মরু প্রান্ত দ্বারা বেষ্টিত। এরূপ ভৌগোলিক অবস্থানের জন্য আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইতিহাস গ্রন্থ লেখক কে আলীর মত আরব দেশের 3 দিকে জল এবং একদিকে স্থল ভাগ দ্বারা বেষ্টিত বলে আরববাসীরা একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেন। ভৌগোলিক অবস্থানের দিক থেকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। ভূতাত্ত্বিক দিক থেকে বিচার করলে সমগ্র সিরিয়া, মেসোপটেমিয়ার মরুভূমিকেও আরবের অংশ বলা হলেও অনেকে ধারণা করেন যে সুদীর্ঘ অতীতে আরব দেশ সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল এবং মধ্য পারস্যের মধ্যবর্তী অঞ্চল হতে গোবি মরুভূমি পর্যন্ত ভূখণ্ডের সাথে যুক্ত ছিল। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মুসলিম ভূগোলবিদ ইবনে হাউকল বলেন যে ভূখণ্ড ও জনবসতি ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গে বিচ্ছিন্নতাকে একটি উপদ্বীপ বলে। তাই এর নামকরণ জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। আরবের ভূমিরূপের দৃষ্টিকোণ থেকে আরব উপদ্বীপ একটি বিশাল ও বিস্তৃত মালভূমি। এই উপদ্বীপের পশ্চিম প্রান্ত অন্য অঞ্চল থেকে অনেক উঁচু। আরবের মধ্যস্থলের পর্বতগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 থেকে 6000 ফুট উঁচু। আরব উপদ্বীপের ভূমি অনুর্বর। এদেশের 3 দিকে জল থাকলেও এই জলরাশি আরবকে সিক্ত করতে পারেনি। তবে এর মরুদান ও উপকূল ভাগে মোটামুটি উর্বর। আরবের 3 ভাগের 1 ভাগ মরুময়। আরবের মরুভূমিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা আন-নুফুদ, আদ-দাহনা ও আল-হাররাহ। আরব দেশ এভাবে বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে 3 দিকে জল ও একদিকে স্থল বেষ্টিত হয়ে অবস্থান করছে বিধায় একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে আরব উপদ্বীপের এরূপ নামকরণের পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। প্রতিটি দেশের নামকরণের পিছনে রয়েছে ভৌগোলিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। আরব দেশের নামকরণের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এ দেশটির ভৌগোলিক অবস্থান ও সামাজিক কারণে এর নামকরণ হয়েছে জাজিরাতুল আরব বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি হিসেবে বিশ্বের পরিচিতি লাভ করেছে।